হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? তুমি জানো না এই সময় আমি কোথায় থাকি? আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি, তুমি যেখানে থাকো। ঠিক আছে, তুমি 5 মিনিট থামো, আমি আসছি। ঠিক আছে। আশিক, আমার ভাতটা লে আয় তো। কি ব্যাপার? দুদিন থেকে দেখা নাই, কোথায় থাকো? আর একটা লঙ্কা শুধু বেশি করলে আসবে। কি হলো, কিছু বলছো না যে? ও, দুদিন থেকে ভাইয়ের অফিসে কাজ করছিলাম। প্রতিদিন সকালবেলায় এগুলো কি খাও? ভেজা ভাত? ওসব তুমি বুঝবে না। আমার দাদুর আব্বা খেতে সকালবেলায় ভেজা ভাত, আমার দাদু খেতে সকালবেলায় ভেজা ভাত, আবার আমার আব্বাও খেতে সকালবেলায় ভেজা ভাত, আর আমিও খাচ্ছি সকালবেলায় ভেজা ভাত। এটা আমাদের বংশের পরম্পরা। নাও, হবে? ছি, মানুষে খাই ভেজা ভাত, আমি খাবো না, তুমি খাও। এবার শান্তি। চলো এবার কোথায় ঘুরতে যাওয়া, চলো। দুদিন থেকে দেখা নেই, একটু পার্কে চলো, তুমি আর আমি বসে গল্প করব। ওরে আমার সোনা রে, কত শখ, গল্প করবে। চলো। সত্যি দাদা, আপনার ঝালমুড়ির জবাব নেই। এত জায়গায় ঝালমুড়ি খেয়েছি, কিন্তু আপনার মতন ঝালমুড়ি স্বাদ কোথাও পাইনি। আরে ভাই, আমি গ্যারান্টি দিতে পারি 10 গ্রাম ঘুরলেও আমার মতন ঝালমুড়ি কোথাও পাবা না। দাদা আমাকে একটা ঝালমুড়ি দিয়েন তো। হ্যাঁ দিচ্ছি। দাদা আমাকে একটা দিন তো। আচ্ছা দাদা, কালকে আপনি আসেন না কেন? হ্যাঁ, কাল আসা হয়নি, একটু শরীর খারাপ ছিল তাই। আজও তো মনে হচ্ছে আপনার শরীর খারাপ। এত শরীর খারাপ নিয়ে এত কষ্ট করার কি দরকার? আচ্ছা দাদা, আপনার বাড়িতে ইনকাম করা আর কোনো লোক নাই? হ্যাঁ আছে, আমার একটা ছোট ভাই আছে, সে চাকরি পাবে তাই পড়াশোনা করছে, আর ওর জন্যই এত কষ্ট করা। এই নিন দাদা টাকাটা।
গাড়ির সাইডে লাগাও। কি ব্যাপার স্যার, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছেন মনে হচ্ছে। হ্যাঁ ভাই চলে এসছি, বানাও তোমার স্পেশাল ঝালমুড়ি বানাও। আচ্ছা ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আপনাকে আমি স্পেশাল করে মুড়ি মাখিয়ে দিছি। প্রতিদিন তোমার দোকানে ঝালমুড়ি খাওয়াটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। James Will Johnson is one of my favorite poets. He writes in such conventional and yet poetic way. My favorite on his poems is The Grave. এই নে দুধটা খেয়ে নে, কখন থেকে তো পড়াশোনা করছিস, তখন আমার শরীর খারাপ করবে। আমাকে একা দিচ্ছ যে, তুমি খাবে না? আমি তো তোর মতন রাত জেগে পড়াশোনা করে নে, নে খেয়ে নে তুই। খুব কথা শিখেছো না? কথা শিখবো না, দেখতে হবে কার ভাই। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। ভাইয়া এবার তুমি বিয়েটা করে নাও না, আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি, খুব সুন্দর, আর আমার ওকে ভাবি হিসাবে খুব পছন্দ। তুইও না সবসময় বিয়ে বিয়ে করিস কেন? আমি এখন বিয়ে করবো না, আগে তোর বিয়ে দেবো, তারপরে ভাবা যাবে। আচ্ছা ভাইয়া, তোমার বয়স বাড়ছে না কমছে বলো তো? তোমাকে কি বিয়ে করতে হবে না? তোমার বিয়ে হবে তো? এই আমি তোর বড় না ছোট? হ্যাঁ আমার সাথে এক করছিস? আচ্ছা ঠিক আছে, বেশি রাত জেগে পড়াশোনা করবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি। ব্যবসায় না গেলে হবে? পুজোর লেগে কলেজ 1 মাস ছুটি দিয়েছে, আমি যদি ব্যবসায় না যাই তাহলে ধার বাকি টাকাগুলোও পাওয়া যাবে না। না ভাইয়া, দরকার হয় ব্যবসায় আমি যাবো, তাও তোমাকে যেতে দেবো না। না না, তোকে যেতে হবে না, তখন আবার তোর বন্ধু বান্ধব দেখলে তোকে খারাপ ভাববে। কে কি ভাবলো ওসব দেখে আমার লাভ নাই। ঠিক আছে, তুই যখন শুনছিস নি একটু সাবধানে যাস। তুমি এখন ঘরে চলো, আরাম করবা। ভাই একটা ঝালমুড়ি দেন তো। একে কোথায় যেন দেখেছি, হ্যাঁ মনে পড়েছে। হ্যালো সালমা, বল। তুই এক্ষুনি আমাদের কলেজের গেটের সামনে চলে আয়। কেন, কিছু হয়েছে? তুই আয় তো, তারপর তোকে আমি সব বলছি। আচ্ছা ঠিক আছে। এত এমার্জেন্সি ডাকছিস কেন, কি হয়েছে? ওইদিকে দেখ। ওইদিকে কি দেখবো? ওই ঝালমুড়িওয়ালাটাকে ভালো করে দেখ, বুঝতে পারবি। ঝালমুড়িওয়ালার কি দেখবো? আরে ও চোখ দুটো দেখ, তাহলে বুঝতে পারবি। ওকে কেমন চেনা চেনা লাগছে। ওকে সাগরের মতো লাগছে না? ওকে তো ওই রকমই লাগছে, কিন্তু সাগর কেন ঝালমুড়ি বেচতে আসবে? ওর ভাইয়ের অফিসেই তো ও ঠিকঠাক কাজ করে না।
সাগর, বলো। কোথায় আছো? আমি তো বাড়িতে আছি। তুমি আমার সাথে এক্ষুনি ক্যানভাসের ওখানে দেখা করো। এত আর্জেন্ট কেন? না, তুমি দেখা করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। ঠিক আছে, আমি রেডি হয়ে যাচ্ছি। বেশি লেট করবে না কিন্তু। হ্যাঁ। কি হলো, এত করে ডাকছো যে? কি আমাকে না দেখে থাকতে পারছো না? হ্যাঁ, তোমাকে নতুন করে দেখার ইচ্ছা হলো, তাই তো এতবার করে ফোন করছি। নতুন করে মানে? আমি কিছু বুঝলাম না। বুঝবে, একটু বসো। শবনাম, কি খাবি বল? প্রতিদিন তো আমি খাওয়াই, আজ নয় তো সাগরই খাওয়াবে। এখানে আবার কি খাবে? এখানকার খাবারও তো ভালো হয় না। চলো বাইরে কিছু খেয়ে নিবে। ভালো হয় না তো ঠিক আছে, তোমাকে খেতে হবে না, আমরাই খাবো। তুমি শুধু বিলটা দিয়ে দাও। আমি হ্যাঁ তুমি। ওয়েটার, একটু এদিকে এসো তো। বলুন ম্যাডাম। ড্রপ স্যুপ, ওকে। আর একটা কফি। ঠিক আছে ম্যাডাম। খাবে? না, আমি কিছু খাবো না। ভেজা ভাত খেয়ে খেয়ে ভালো খাবার খেতে ইচ্ছে করে না, তাই না? আচ্ছা সালমা, তুমি আমার সাথে ওরকম ব্যবহার করছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা সাগর, তোমার ঝালমুড়ি ব্যবসাটা এখন কেমন চলছে? ঝালমুড়ি মানে? কিছু বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? দেখো সালমা, তেমন কিছু না। আমি আমার নিজের চোখে কিভাবে অবিশ্বাস করব, তুমিই বলো। সালমা, আমার কথাটা একবার শোনো। কি কথা শুনবো তোমার? তুমি বলতে নাকি আমার ভাইয়ের বড় অফিস আছে, আমার ভাই বড় বিজনেসম্যান, আর সেই বিজনেসটা ঝালমুড়ি বিজনেস, সেটা তো আগে জানতাম না। প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। কথা শোনার মতো কোনো কথাই তুমি বাকি রাখোনি, তাই তোমার কোনো কথা শোনার প্রশ্নই ওঠে না। আর যেটা দেখার সেটা আমি নিজের চোখেই দেখেছি। আচ্ছা, তুমি তো কিছু খাবে না, কিন্তু আমরা খাবো, তুমি কিছু খাবে না, সেটা তো হতে পারে না। আর এখানে ভেজা ভাতও নেই যে তোমাকে এনে দেব। তাহলে তুমি কি খাবে? কি খাবে? এই নাও, খাও। কিরে সালমা, তুই এসব কি করছিস? তুই থামতে একটু। খাও, একটু খাও। এই নাও। আচ্ছা, লঙ্কা পেঁয়াজ এনে দেবো? না হলে তো ভেজা ভাতের স্বাদই পাবে না। ওয়েটার, একটা লঙ্কা একটা পেঁয়াজ দাও। সালমা, তুই এসব বন্ধ কর, নাহলে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি তো কিছুই হয়নি, বাড়াবাড়ি এবার হবে। আর কিছু লাগবে ম্যাম? কিছু লাগবে না, তুমি বিলটা নেছো। ওকে ম্যাম। নাও, সবগুলো শেষ করবে কিন্তু। প্লিজ আমার একবার কথা শোনো। ও কি বলবে একবার শোন না। কি বলবে? বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর তো কিছু বলবে না। ম্যাম, ওকে বিলটা দাও। কি দেখছো? বিলটা দাও। ও আচ্ছা, তুমি তো এত টাকা আনোনি। দেখি কত টাকা এনেছো।
আমার কথাটা একবার শোনো। কি শুনবো তোমার কথা? সামান্য একটা ঝালমুড়িওয়ালা ছেলে হয়ে সে কিনা আমার মতো বড় লোকের মেয়ের সাথে প্রেম করা কি যোগ্যতা আছে তোমার? সামান্য একটা রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা নেই, সে কিনা আমার সাথে প্রেম করে। তুমি জানো দিন গেলে আমার কত টাকা খরচা হয়? তোমাদের ফ্যামিলির একটা মাস কেটে যাবে, কথাটা মাথায় রেখো। এই চ। তাড়াতাড়ি বেড়া, নাহলে ওইদিকে আবার টাইম মতো পৌঁছতে পারবে না। ভাইয়া তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ইন্টারভিউটা ভালো করে দিতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। যা, তুই ভালোভাবে যা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমার ভাইয়ের মুখের দিকে তাকায়ো। এবার হয়নি, এর পরের বার হবে, অত চিন্তা করার কি আছে? না ভাইয়া, আমি ইন্টারভিউ পাস হয়ে গেছি। সত্যি বলছিস ভাই? তোর চাকরিটা হয়ে গেছে? থাম, আমি এক্ষুনি বাজার থেকে মিষ্টি লাইছি। না ভাইয়া, আমি মিষ্টি এনেছি। বাকি যা মিষ্টি আছে বাইরে বাচ্চাদেরকে দিয়ে দেগা। ঠিক আছে ভাইয়া। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? কেন দেখতে পাচ্ছ না ভিতরে যাচ্ছি? সে তো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো অচেনা মানুষের ভেতরে যাওয়া বারণ আছে। তুমি কি জানো যে আমি কে? আপনি কে সেটা আমার জন্য লাভ নাই, ভেতরে যাওয়া হবে না মানে যাওয়া হবে না। আরে ভাই, তুমি এখানে কি করছো? এই তো স্যার, অফিসে একটু দরকার আছে। আর আপনি? এটা তো আমাদের অফিস, কিন্তু তুমি? আরে স্যার, এই অফিসে তো আমার ভাইও চাকরি করে। তোমার ভাই এই অফিসে কাজ করে? আচ্ছা, তোমার ভাইয়ের নামটা কি? সাগর। সাগর স্যার তোমার ভাই? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে যাও তো। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন স্যার। তোমার ভাই সাগরকে আমার অনেক দিক থেকে পছন্দ, কিন্তু ও আমার সিনিয়র, তার লিগে কিছু বলতে পারি না। আমার একটা মেয়ে আছে সালমা, ওদের দুজনের বিয়ের কথা বলছিলাম। ও আচ্ছা, আমিও তো আমার ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজছি। ও তাই? তো কালকে আমার বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তাহলে আপনার বাড়িতে যাব। ওকে, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তোমরা চলে এসছো? আসো আসো, ঘরে উঠে বসো, আসো। চ। ভাই বসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করি। ওসব খাওয়া দাওয়া পরে হবে। আপনার মেয়েকে দেখতে এসেছি, আগে আপনার মেয়েকে দেখান, তারপরে খাওয়া দাওয়া হবে। আচ্ছা ঠিক আছে।
কই গো, সালমাকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। কি বলিস সাগর? আমার মেয়ে বলে বলছি না ভাই, মেয়ে একটু লাজুক। সে তো আমি দেখেই বুঝতে পারছি। ভাইয়া, আমার মেয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা বলবি তো এতে কানে কানে বলার কি আছে? সালমা, ছাদে নিয়ে যা। ঠিক আছে। সাগর, সরি, আসলে তোমার সাথে ওই খারাপ ব্যবহারটা করা আমার একদম ঠিক হয়নি, কিন্তু কি করব বলো, আমার মাথায় কাজ করছিল না। তুমি তো জানো আমার রাগটা একটু বেশি। সেদিন রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমার এই বিয়েতে আপত্তি আছে। মানে? মানে আমার ভাই একজন ঝালমুড়িওয়ালা। যদিও আমি এখন চাকরি করি, কিন্তু আমার ভাই যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়ে, ওই ঝালমুড়ির ঠেলা নিয়ে আমাকে আবার বসতে হবে। কিন্তু সেদিন আমি কোনো ঝালমুড়িওয়ালা ছিলাম না, সেটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। সেদিন রেস্টুরেন্টের মানুষের সামনে তুমি আমাকে এমন ভাবে অপমান করেছিলে, জানো সে অপমানের কথা যদি আমি মনে করি, এই বুকের ভেতরটা আমার কেঁপে ওঠে। হ্যাঁ, আমার ভাই একজন ঝালমুড়িওয়ালা, তাতে আমি কোনো লজ্জা বোধ করি না, বরং আমি প্রাউড ফিল করি যে আমি একজন ঝালমুড়িওয়ালার ভাই, যে ভাই আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে। আজ যে সাকসেসফুল মানুষটাকে তুমি দেখছো, সে সব কিছুই হচ্ছে আমার ভাইয়ের জন্য। আর তুমি তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি শুধু ভালোবাসিছিলে আমার অবস্থানকে। আর যে আমার অবস্থানকে ভালোবাসবে, আর যাই হোক, সে আমার বউ হতে পারে না। আর হ্যাঁ, তোমার বিবেককে বলে দিও যে ওই ঝালমুড়িওয়ালা ছেলেটাই এখন তোমার বাপের বস। আচ্ছা সাগর, মেয়েটা তো অনেক ভালো ছিল, কিন্তু তুই এরকম ভাবে চলে আসলি কেন? হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা ভাইয়া, তোমার তো অনেক আগেই বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখনো বিয়ে করোনি কেন? ভাই রে, আমাদের ফ্যামিলিটা ছিল খুবই গরিব। খুব ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়। তখন তোর ঠিকঠাক বুদ্ধিও হয়নি। তোকে নিয়ে অনেক জায়গায় ছুটে বেড়েছি, কিন্তু কেউ আমাদেরকে আশ্রয় দেয়নি। তারপর আমি তোকে নিয়ে শহরে চলে আসি। তোর জন্য, তোকে মানুষের মতন মানুষ করার জন্য আমি অনেক মানুষের কাছে ছোট বড় কথা শুনেছি। আমি যদি বিয়ে করতাম, তাহলে পরের মেয়ে এসে তোকে দেখতে পারতো না। আমার কাছ থেকে হয়তো তোকে আলাদা করে দিত। ভাই রে, এই ভয়ে আমি বিয়ে করিনি।
ভাইয়া, তুমি যদি আমার জন্য এত কষ্ট করতে পারো, আমার জন্য তোমার জীবনে সুখ শান্তি ভুলে যেতে পারো, তাহলে আমি কি করে পারি আমার বাবার মতন ভাইকে ছোট করে তাকে বিয়ে করতে? পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই ভাইয়া। আমি আমার মা বাবাকে ঠিক মতো দেখতে পাইনি, তাই তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি